এইটা আসলে মেইন গ্লোবাল কনটেক্সট সেটআপ করার মেথড না। হ্যাঁ, এটা কাজ করে। অবশ্যই এটা কাজ করে। আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। কোনো বাধা ধরা নিয়ম নাই। কিন্তু এর থেকে বেটার একটা ওয়ে আছে। যদি আপনারা লক্ষ্য করেন আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হইতেছে। তারপরে আমরা সেটাকে এখানে রেন্ডার করতেছি। যেটা আসলে main.jsx এর যে রুলস সেটা থেকে সরে আসে। আমরা চাই না আমাদের একেবারে মেইন কম্পোনেন্টকে এত বেশি চেঞ্জ করতে। আমরা চাই মেইন কম্পোনেন্ট যেন যথেষ্ট পরিমাণে আগের মতো থাকে এবং আমরা যেন আমাদের সঠিক আউটকামটা পাইতে পারি। এবং ওইটার জন্য আসলে যে মেথডটা সেটা হচ্ছে যে আমাদের এখানে আমি যখন এই অ্যাপ কম্পোনেন্টটাকে রেন্ডার করতেছিলাম তখন আমরা আমাদের এই গ্লোবাল কনটেক্সট প্রোভাইডারের মাধ্যমে আমাদের এই অ্যাপ কম্পোনেন্টটাকে র‍্যাপ করে দিতে পারি। এতে করে কি হবে, আমরা কখনো আমাদের এই অ্যাপ কম্পোনেন্টটাকে আমাদের main.jsx থেকে সরায় নিব না। এবং আপনারা যদি ফান্ডামেন্টাল সেকশনটাকে একটু ভালোভাবে মনে করেন তাহলে আপনাদের মাথায় আসার কথা যে আমরা যখন একটা কম্পোনেন্টকে তৈরি করি সেই কম্পোনেন্টটা আসলে একটা ট্যাগের মতো রিপ্রেজেন্টেড হয় আমাদের JSX এ এবং প্রত্যেকটা ট্যাগেরই একটা স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ থাকে। যেহেতু এটা কম্পোনেন্ট আমরা সেটাকে সিম্পলি একটা সেলফ ক্লোজিং ট্যাগ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু আমরা চাইলে সেটাকে সুন্দরভাবে একটা নর্মাল ট্যাগের মতো দিয়ে দিতে পারি। সো আমি এখানে আমাদের গ্লোবাল কনটেক্সট প্রোভাইডার কম্পোনেন্টটাকে একটা ট্যাগের মতোই দিয়ে দিতে পারি। সো গ্লোবাল কনটেক্সট প্রোভাইডারটা ট্যাগ দিলাম এবং এই ট্যাগের ভেতরে আমি আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকে দিয়ে দিতে পারি। এবং অ্যাপ কম্পোনেন্টটা দিয়ে দেওয়ার পর যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সবকিছু আবার সামহাও ফিক্স হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের সেটআপ কিন্তু ঠিক হয় নাই। আমরা যখন গ্লোবাল কনটেক্সট প্রোভাইডারের ভেতরে অ্যাপ কম্পোনেন্টটাকে দিয়ে দিব তখন একটা জিনিস হবে। কি জিনিস হবে, আমি এখান থেকে এই যে অ্যাপটাকে রেন্ডার করতেছি এটাকে জাস্ট এখান থেকে সরায় দিব এবং সরায় দেওয়ার সাথে সাথে দেখব যে আমাদের স্ক্রিন থেকে সবকিছু চলে গেছে। এবং এই ক্ষেত্রে আমাদেরকে আবারও একটু ফান্ডামেন্টালসের জিনিসপাতি মাথায় আনতে হবে। প্রথমত, যখন আপনি একটা কম্পোনেন্টকে একটা নর্মাল ট্যাগের মতো রেন্ডার করেন তখন সেই ট্যাগের ভেতরে আপনি যা দিবেন সেটা একটা প্রপার্টি আকারে পাস হবে। এই জিনিসটা কি মনে আছে আপনাদের? আমি একটা ছোটখাটো ভিডিও বানাইছিলাম চিলড্রেন প্রপ নামে এবং তারপরে থেকে আমি ওই চিলড্রেন প্রপটাকেও অ্যাভয়েড করে চলছি, কারণ সেটারও তেমন কোনো ইউজ কেস নাই, কিন্তু এই ক্ষেত্রে ওইটার একটা ইউজ কেস আছে। এবং সাথে সাথে রিডাক্স যখন আমি আপনাদেরকে করাবো তখনও এটার একটা ইউজ কেস আছে এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইউজ কেস। সো আমি যখন গ্লোবাল কনটেক্সট প্রোভাইডার ট্যাগটার ভেতরে অ্যাপ কম্পোনেন্টটাকে দিতেছি এইটা আসলে রেন্ডার হইতেছে না, এটা একটা প্রপার্টি আকারে পাস হইতেছে কোথায়? গ্লোবাল কনটেক্সট প্রোভাইডারের ভেতরে। এবং প্রপার্টিটার নাম কি? প্রপার্টিটার নাম হচ্ছে চিলড্রেন। এবং আমি যদি এখন গ্লোবাল কনটেক্সট প্রোভাইডারে আসি এবং আমাদের কম্পোনেন্টের প্যারামিটারে আমি চিলড্রেনটাকে ডিস্ট্রাকচার করে নেই এবং আমরা এই চিলড্রেন প্রপার্টিটাকে এখন আমাদের প্রোভাইডারের ভেতরে রেন্ডার করে দেই, তাহলেই দেখব সকল কিছু আগের মতো হয়ে গেছে এবং আমাদের স্ক্রিনে এই অ্যাপটা সুন্দরভাবে রেন্ডার হইতেছে এবং সকল কিছু ঠিকভাবে এখানে কাজ করতেছে। এবং আমাদের এখন আর আলাদা করে অ্যাপ কম্পোনেন্টকে এখানে ইম্পোর্ট করার দরকার নাই, আলাদা করে সেটাকে রেন্ডার করার দরকার নাই। main.jsx এর ভেতরে আমরা ডাইরেক্টলি কনটেক্সট প্রোভাইডারটাকে দিয়ে দিতে পারি র্যাপার আকারে এবং সেটার ভেতরে আমরা আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকে দিয়ে দিতে পারি এবং অ্যাপ কম্পোনেন্টটা আমরা চিলড্রেন প্রপার্টি আকারে পাবো এবং আমি যখন প্রোভাইডারের ভেতরে চিলড্রেন প্রপার্টিটাকে দিয়ে দিব সাথে সাথে আমাদের সেই অ্যাপ কম্পোনেন্টটাও রেন্ডার হয়ে যাবে এবং আমরা আমাদের অ্যাপের সকল ধরনের কনটেক্সট এখন আমাদের এই গ্লোবাল কনটেক্সট প্রোভাইডার কম্পোনেন্টের ভেতরে নিয়ে আসতে পারি। অ্যান্ড এটা একটা জিনিস যেটা আপনাদের অনেক বেশি মাথায় রাখতে হবে। এই চিলড্রেন প্রপার্টিটার ইউজ কেস খুবই কম হইলেও অনেক চিকি জায়গাতে এটা ব্যবহৃত হয় এবং এটা ওয়ান অফ দ্য চিকি জায়গা যেখানে আমরা এই চিলড্রেন প্রপার্টিটাকে একটু ক্লেভার ওয়েতে ব্যবহার করতে পারি এবং এভাবেই আপনি আসলে একটা গ্লোবাল কনটেক্সটকে সেট আপ করতে পারেন আপনার যে কোনো অ্যাপের জন্য। এবং এই কনটেক্সটের ভেতরে আপনারা এখন চাইলে একটা কাস্টম হুককে সাজায় নিতে পারেন। যেমন এখানে আমি একটা কাস্টম হুককে নিয়ে নিতে পারি এক্সপোর্ট কনস্ট
ইউজ গ্লোবাল কনটেক্সট, এটাকে আমি এখানে নিয়ে নিলাম এবং এটা হবে সিম্পলি একটা ফাংশন এবং এই ফাংশনটা জাস্ট রিটার্ন করে দিবে আমাদের গ্লোবাল কনটেক্সটের ভেতরের ভ্যালুগুলোকে। সো এখানে আমি ইউজ কনটেক্সট হুকটাকে ব্যবহার করব এবং তার ভেতরে ডাইরেক্টলি গ্লোবাল কনটেক্সটটাকে পাঠিয়ে দিতে পারি। অ্যান্ড এখন যদি আমি আমাদের ইউজার কন্টেইনারে যাই, ইউজার কন্টেইনার ডট জেএসএক্স আসলাম এবং এখানে এসে আমি এখানে ইউজ কনটেক্সট ব্যবহার করছিলাম, এটার কোনো দরকার নাই। আমি এখানে ডাইরেক্টলি ইউজ গ্লোবাল কনটেক্সট ফাংশনটাকে কল করে দিতে পারি। এখানে ও বড় হাতের দিয়েছিলাম, হয়তোবা লক্ষ্য করি নাই, এবং দেখবো আমরা কোনো ধরনের এরর পাইতেছি না, সবকিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে। আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে এখান থেকে একেবারে ডাইরেক্টলি সরাই দিতে পারি। যেমন এখানে গ্লোবাল কনটেক্সট অবজেক্টটাকে নিয়ে আসছিলাম, কোনো দরকার নাই। ইউজার কনটেক্সট এটারও কোনো দরকার নাই। ইউজ কনটেক্সট এইটারও কোনো দরকার নাই। এখানে আমি অবজেক্টটাকে খালি করে দিতে পারি এবং একটু রিলোড করলে কমাটাকে সরাইতে ভুলে গেছি, কমাটাকেও সরাই দিলাম, রিলোড মেরে দেই এবং সবকিছু এখানে ঠিকঠাক ভাবে চলতেছে। স্টার্ট ডট জেএসএক্স আসলে আমরা কনটেক্সট সেট আপ করছিলাম, এইটার তো একেবারেই কোনো দরকার নেই এখন আর আমাদের, এবং ন্যাভ কনটেক্সট তৈরি করারও কোনো দরকার নাই। ক্রিয়েট কনটেক্সটকে এখানে ইম্পোর্ট করে আনছিলাম, এটারও কোনো দরকার নাই। এবং জাস্ট এক সেটআপে আমাদের পুরো অ্যাপের অনেকগুলা কোড ক্লিয়ার হয়ে গেল এবং আমরা সুন্দরভাবে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে সব জায়গাতে জাস্ট এক ইম্পোর্টে নিয়ে আসতে পারতেছি। আমি যদি একটু এক্সপ্লোরারে আসি, এখান থেকে আমি হুকস ফোল্ডারটাকেও ডিলিট করে দিতে পারি, কোনো ধরনের চেঞ্জেস হবে না। ইট উইল ওয়ার্ক দ্য সেম এবং আমাদের কাজ এবং কোড দুইটাই অনেক বেশি ইজি হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই সেটআপটা করতে পারি। দিস ইজ এ ভেরি ইউজফুল থিং, ভেরি ইম্পর্টেন্ট থিং। যদিও আমরা কনটেক্সট এপিআই কে পরবর্তীতে বড়সড় অ্যাপ বানানোর ক্ষেত্রে অত বেশি ব্যবহার করব না, কারণ ওই জন্য অ্যাগেন টুল আছে। বড় অ্যাপ তৈরি করার জন্য কিভাবে আমরা এই স্টেট ম্যানেজমেন্ট করতে পারি সেটার জন্য একটা ভালো টুল আছে। বাট আপাতত আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পারছেন এবং যদি বুঝে থাকেন তাহলে আমরা যখন রিডাক্স শিখবো তখন সেটাও আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন করতে পারেন। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে।